আসসালামু আলাইকুম ভিউয়ার্স। শীঘ্রই শুরু হতে যাচ্ছে পুলিশ বিভাগীয় পদোন্নতি পরীক্ষা। আর তার প্রস্তুতি হিসেবে আজকে আহ, সাক্ষ্য আইন এবং পিআরবি এই দুটি বিষয় থেকে বাছাইকৃত গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ সমাধান নিয়ে হাজির হয়েছি। তো এই সমাধানগুলো শেয়ার করি। প্রথম প্রশ্ন হচ্ছে, মৃত্যুকালীন জবানবন্দি সাক্ষ্য আইনের কত ধারা? এর উত্তর হচ্ছে 32-1। 2 নম্বর প্রশ্ন, সাক্ষ্য আইনের কত ধারা অনুযায়ী মৃতপ্রায় ব্যক্তির বিবৃতি এজাহার হিসেবে গণ্য হবে? এর উত্তর হচ্ছে 17। 3 নম্বর, ভিসিএনবি কয়টি খণ্ডে বিভক্ত? 5টি। তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্তের পূর্বে যে রেজিস্টার পর্যালোচনা করে থাকেন তা হচ্ছে ভিসিএনবি রেজিস্টার। মৌখিক সাক্ষ্য সর্বদাই প্রত্যক্ষ। সাক্ষ্য আইন 60 ধারা। পিআরবি অনুযায়ী অফিসারগণ বলতে বোঝায় সবাই। সাক্ষ্য আইনের কত ধারা অনুযায়ী মোকদ্দমার পক্ষগণ যে বিষয়ে একমত পোষণ করে সেই বিষয়ে প্রমাণের প্রয়োজন নাই? 58 ধারা। টিআরবি কত প্রবিধান অনুসারে জিডি লিপিবদ্ধ করতে হয়? 377। এক জায়গায় পাথরের উপরে অঙ্কিত একটি চিহ্ন রয়েছে, সেটি কোন ধরনের সাক্ষ্য? দালিলিক সাক্ষ্য। মূল দলিল প্রমাণ করা যায় মাধ্যমিক সাক্ষ্য দ্বারা। তদন্তকালে সিডি কার নিকট প্রেরণ করতে হয়? এএসপি সার্কেল। সাক্ষ্য আইনকে বলে পদ্ধতিগত আইন। টিআই প্যারেড পিআরবি 282 প্রবিধি। ট্রেজারি গার্ড পিআরবি কত প্রবিধি? এর উত্তর হচ্ছে 695 প্রবিধি। এমই দাখিল পিআরবি কত প্রবিধি? 274 প্রবিধি। পিআরবি কত বিধি অনুসারে ইন্সপেক্টর ও তদূর্ধ্ব অফিসারগণ প্রতিদিন অফিস করবেন? 169 পিবিধি। সাক্ষ্য আইনের কত ধারা অনুযায়ী নিজ সাক্ষীকে বৈরী ঘোষণা ও জেরা করা যায়? 154। সাক্ষ্য আইনের 118 ধারা অনুযায়ী কোনটি সঠিক? সাক্ষ্য প্রদানে সক্ষম সকল ব্যক্তি সাক্ষ্য প্রদানের যোগ্য। জাবেদা নকল কোন ধরনের সাক্ষ্য? মাধ্যমিক। কোন ধরনের বিবৃতি সর্বদা বিবৃতি দানকারীর বিরুদ্ধে যায়? কনফিশন, স্বীকারোক্তি। সাক্ষ্য আইন কত সালে কার্যকর? 1872 সাল। সাক্ষ্য আইনের 118 ধারা অনুযায়ী নিচের কোনটি সঠিক? সাক্ষ্য প্রদানে সক্ষম সকল ব্যক্তি সাক্ষ্য প্রদানের যোগ্য। সরল স্বীকৃতি কি নয়? স্বীকারোক্তি নয়। সাক্ষ্য আইনের 74 ধারা অনুযায়ী এজাহার একটি সরকারি দলিল। নিচের কোনটি মিথ্যা বলে না? অবস্থাগত বিষয়। জনশ্রুতি মিথ্যা হতে পারে। মৌখিক সাক্ষ্য, যিনি মৌখিক সাক্ষ্য দিচ্ছেন তিনি মিথ্যা কথা বলতে পারেন, কিন্তু অবস্থাগত বিষয় কখনো মিথ্যা হতে পারে না। চৌকিদারি প্যারেডে সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ। টিআইবি 369 প্রভৃতি। হিস্ট্রি শিটে উল্লেখ থাকে দণ্ডপ্রাপ্ত আসামিদের তথ্যাদি
পিআরবি 401 প্রবিধি। দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যায় প্রাথমিক ও মাধ্যমিক সাক্ষ্য দ্বারা। শান্তি ভঙ্গের আশঙ্কা দেখা দিলে জমির দখলদার মালিকের প্রতি হুঁশিয়ারি, পিআরবি 252 প্রবিধি। পুলিশের দায়িত্ব ও কর্তব্য, পিআরবি 118 প্রবিধি। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ইনশাল্লাহ সামনে আরো বাছাইকৃত 30টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালোভাবে প্রস্তুতি নিন। আল্লাহ হাফিজ।